আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা আলোচনা করব পিভট টেবিলের সম্পর্কে। পিভট টেবিল কী এবং পিভট টেবিলের কাজ আমাদের দৈনন্দিন জীবনে এবং বাস্তব জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সেইটা সম্পর্কে আজকে বোঝার চেষ্টা করব। তো এটা আমাদের জন্য কতটুকু গুরুত্ব এটা বোঝার জন্য আমি একটা কোম্পানিকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। সাপোজ প্রত্যেকটা কোম্পানিতেই হয় স্কিলস অথবা পণ্য বিক্রয় হয়, কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু যেই কোম্পানিতে পণ্য বিক্রয় হয় মানে প্রোডাক্ট বিক্রয় হয় সেই কোম্পানিতে অবশ্যই কিন্তু সেলসম্যান থাকে। যেমন যারা সাপোজ আমি এই জায়গাতে সুন্দর করে দিয়েছি স্টাফ নেম মানে সেলসম্যান, এই জায়গায় দিয়েছি প্রোডাক্ট নেম, এই জায়গাতে মান্থ নেম, এরিয়া নেম এবং সেলস প্রাইস। এইখানে আমি বোঝাতে চেয়েছি যে সাপোজ একটি সেলসম্যান সে একটি প্রোডাক্ট বিক্রয় করলো। সে সাপোজ মনে করেন আইফোন বিক্রয় করলো সে জানুয়ারি মাসে এবং রাজশাহী যে এরিয়া সেই জায়গাতে 1,50,000 টাকাতে সে বিক্রয় করলো। এখন আপনার বস বলেছে যে এই ডাটা থেকে আপনাকে নির্দিষ্ট একটি সেলসম্যানের অ্যামাউন্টটা বের করতে হবে, অথবা সে কোন কোন জায়গায় প্রোডাক্ট বিক্রয় করছে এবং কোন কোন জায়গায় সে কোন এরিয়াতে বিক্রয় করছে। সো এই এরিয়াটাকে এখন আপনি এক ক্লিকে কীভাবে বের করবেন। সো এই কাজগুলো সহজ করার জন্যই পিভট টেবিল আপনার কাছে চলে আসছে। তো আমরা একটু বুঝে নিই। আমরা এই জায়গাতে শুনে অনেকগুলো ডাটা কালেক্ট করছি। এই ডাটা কালেক্ট টোটালটাকে নিয়ে অনেকগুলো ডাটা আছে। আপনি করবেন কি, জাস্ট আপনি প্রথম যে ডাটা আছে এই জায়গাতে প্রথম সিলেক্ট করে জাস্ট আপনি করবেন কি পিভট টেবিল যেটা সেটাকে আমরা ক্লিক করবেন। এটা যখন আপনি ক্লিক করবেন একটু খেয়াল করি এই নিচেরটা চারিদিকে কিন্তু এই এরিয়াটা সে সিলেক্ট হয়ে গেছে। যখন এটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু এই জায়গাতে সুন্দর করে টেবিল র্যাঙ্ক বলে একটা অপশন আছে, সিলেক্ট এ টেবিল অর র্যাঙ্ক বলে রেঞ্জ বলে একটা অপশন আছে। তো এইটাকে জাস্ট আপনি এরকম হয়ে যাবে মানে সিলেক্ট হয়ে গেছে, জাস্ট আপনি ওকে করে দিবেন, তাহলেই এইরকম একটি ইন্টারফেস দেখা দিবে। তো এইটার মূলত কাজ কি খেয়াল করি। এখানে হেডারে কী কী দেওয়া আছে, দেওয়া আছে স্টাফ নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম, এরিয়া নেম এবং সেলস প্রাইস মানে সেলস অ্যামাউন্ট। তো এরকম তার নাম, তার কি প্রোডাক্ট সে বিক্রয় করছে, তারপরে জানুয়ারি কোন মাসে সে বিক্রয় করছে, এখানে কোন জায়গায় সে বিক্রয় করছে, টোটালটাকে নিয়ে জায়গাতে সুন্দর করে ম্যানুয়ালি আমি তুলে রাখছি। এরকম আপনি যখন কোনো কোম্পানির আপনি কম্পিউটার অপারেটর হবেন আপনাকেও কিন্তু এই কাজগুলো করতে হবে, তারপরে আপনি নির্দিষ্ট একজনের হিসাব আপনি সুন্দর করে বের করতে পারবেন। তো এইটার জন্য আমি নেক্সট শিটে যাই, যেটা পিভট টেবিলের পরে এটা আসলো। এখন এই জায়গাতে একটু খেয়াল করি এই সার্চ পিভট টেবিল বলে একটা অপশন আছে, এই জায়গায় কিন্তু এই হেডারগুলো কিন্তু চলে আসছে। ওকে, এখানে স্টাফ নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম, এরিয়া নেম, সেলস প্রাইস টোটালটা কিন্তু আমার এই জায়গাতে চলে আসছে। নিচে খেয়াল করি ফিল্টার্স এবং কলামস, রোস এবং ভ্যালুস। তো ভ্যালুস মানে বলছে আমরা কোনো হিসাব মানে টাকার হিসাব অথবা যে কোনো সংখ্যাকে বোঝাচ্ছে আমরা ভ্যালুস, এবং রো কলাম আমি যেটা ইচ্ছে সেটা এই জায়গাতে রাখতে পারি। তো ফিল্টারের কাছে যেহেতু আমি নাম দ্বারা খুঁজতে চাই সেই ক্ষেত্রে ফিল্টারের কাছে ফিল্টার বলতে যে আমি কোনো কিছু সার্চ দিচ্ছি নির্দিষ্ট কোনো কিছু রেখে বাকিগুলো রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে ফিল্টার তো আমি নাম দিতে চাচ্ছি ফিল্টারের মধ্যে, জাস্ট আমি ক্লিক করে ধরে টেনে নিয়ে চলে আসলাম। তাইলে প্রথমে তো এই ফিল্টার একটা অপশন চলে আসছে, এই জায়গাতে অল দেওয়া আছে। এই যে অ্যারো বাটন যেটা আছে এটাকে ক্লিক করে যদি আমি নিচের দিকে খেয়াল করি এই যে নামগুলো কিন্তু শো করছে। ওকে, দেন এই জায়গাতে আমরা করবো কি যে প্রোডাক্ট নেম আমরা চাইলে রোয়ে রাখতে পারি। ওকে, প্রোডাক্ট নেম রোয়ে রাখলাম এবং মান্থ নেম যেটা আছে সেটা আমরা কলামসে রাখলাম, এবং এরিয়া নেম যেটা আছে সেটাকে আমরা কলামসে রাখলাম, অথবা এরিয়াকে ধরে আমরা রোয়ে নিয়ে চলে আসলাম। ওকে, এইবার আমরা যেটা আছে সেলস প্রাইস যেটা আছে এটাকে সরাসরি আমরা ভ্যালুজ যেটা আছে এই জায়গাতে আমরা জাস্ট ছেড়ে দিলাম। এখন খেয়াল করি এখন এখান থেকে যদি রোর মধ্যে যেটা আমি রাখছি সেটাতে টেনে যদি আমি কলামসে নিয়ে যাই অবশ্যই কিন্তু এটা সম্ভব। আপনি জাস্ট টেনে নিয়ে চলে যাবেন তাহলে কলামে চলে যাবে। সেই ক্ষেত্রে এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না বা বুঝতে ভালো লাগতেছে না, সেই জন্য আমরা করবো কি এরিয়া নেমকে ধরে টেনে নিয়ে এসে আমরা রোয়েজের মধ্যে রেখে দেবো মানে রো এর মধ্যে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে এইরকম হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। এইবার একটু বুঝি, এইবার হচ্ছে যে আমি একটু আগের শিটটা একটু ভালো করে দেখি। আগের শিটটা হচ্ছে এখানে অনেকগুলান কিন্তু ডাটা কালেক্ট করা আছে। তো এই ডাটা কালেক্ট কি এগুলান হচ্ছে যে প্রত্যেকটি স্টাফের নাম দেওয়া আছে সুন্দর করে। এখানে প্রত্যেকটা
প্রোডাক্ট কী প্রোডাক্ট বিক্রয় করছে সুন্দর করে দেওয়া আছে। আমি ফোনের নাম দিয়ে দিছি, এই জায়গাতে এরিয়া নেম দেওয়া আছে এবং মান্থের নামও দেওয়া আছে এবং প্রাইজও দেওয়া আছে। তো এইটার কারণে পিভট টেবিল করার কারণে একটা টোটাল অ্যামাউন্টের যে হিসাবটা আছে সেটা কিন্তু বের হয়ে গেছে, এই জায়গাতে সুন্দর করে বের হয়ে গেছে। ওকে, তো এই ব্যাপারটা কিভাবে আসলো, এই ব্যাপারটা টোটাল একটা অ্যামাউন্টের হিসাব, মানে এর একটা সামেশন চলে আসছে এই জায়গায়। এখন এই জায়গাতে অবশ্যই একটু দেখি, ক্লিক করলে এই যে এই জায়গাতে সাম অফ সেলস প্রাইস বলে একটা অপশন সেটা চলে আসছে। তো এইবার একটু খেয়াল করি, স্টাফ নেম বলে একটা অপশন আছে, এই জায়গাতে ফিল্টার করতে বলছে আমাদের কি অল। এই জায়গাতে আমরা ক্লিক করি, সাপোজ এই জায়গাতে আরিফুল লেখা আছে, শুধু ওর হিসাবটাই বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে জাস্ট আরিফুলকে আমরা সিলেক্ট করবো। দেন যদি আমরা ওকে করে দিই, তাহলে দেখেন এই জায়গাতে সরাসরি শুধু আরিফুলের হিসাবটাই চলে আসছে। সে কি করছে যে এমআই মানে শাওমি এমআই ব্র্যান্ডের ফোন সে বাঘা জায়গাতে, এরিয়া নেম বাঘা, এবং এপ্রিল মাসে 70,000 বিক্রয় করছে, 70,000 টাকাতে সে বিক্রয় করছে। তাহলে তার গ্র্যান্ড টোটাল 70,000। দেন এই জায়গাতে বাঘা মানে প্রোডাক্ট এটা বিক্রয় করছে, দেন এই জায়গায় টোটাল গ্র্যান্ড সে 70,000 টাকার বিক্রয় করছে। এই অ্যামাউন্ট থেকে আপনি চাইলে এর একটা কমিশন হোক আবার যা স্যালারি হোক সেটা আপনি বের করতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি আর একটা ফিল্টার করতেছেন, সাপোজ আরিফুলের জায়গাতে যদি অন্য কোনো কিছু লিখতেছেন, সাপোজ মারুফ এবং মাহিম, আর দেখুন একটা জাস্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি ওকে করে দেন, সেই ক্ষেত্রে এই মাহিমের যত টাকা আপনি সে বিক্রয় করছে তত টাকাই শুধু আপনি এই জায়গাতে দিতে পারবেন। সাপোজ এই জায়গায় কী বলছে যে আইফোন রাজশাহীতে জানুয়ারি মাসে সে বিক্রয় করছে 30,000 টাকা, তাদের গ্র্যান্ড টোটাল টাকা 30,000 টাকা। ব্যাপারটা কি বুঝে গেছে? সেক্ষেত্রে এই জায়গাতে টোটালটা যদি আমরা অল করে দিই, সেক্ষেত্রে টোটাল যত জনার মানুষ মানে যত জনা বিক্রয় করছে টোটাল অ্যামাউন্টটা এই জায়গাতে শো করবে। এইটা হচ্ছে তার এই ডাটার থেকে, মানে এই ডাটাকে কেন্দ্র করে এই পিভট টেবিল মূলত এইটা হচ্ছে এইটা। তো পিভট টেবিলের কাজ মূলত এইটাই। এখন আপনি চাইলে অনেক কাজ সহজ হয়ে যাবে, যেমন অনেক এইখান থেকে সাপোজ মনে করেন আপনি এই জায়গাতে জাস্ট আমি ফোন দ্বারা বুঝিয়েছি, এই জায়গাতে হতে পারে চকলেট অথবা কোন বিস্কিট, যে কোনো একটা কোম্পানি। একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কোম্পানিতেই দুই রকমের জিনিস বিক্রয় হয়, যেমন একটা হচ্ছে স্কিলস এবং মানে অভিজ্ঞতা, আর একটা হচ্ছে প্রোডাক্ট মানে পণ্য। যে কোনো একটি জিনিস কিন্তু অবশ্যই সেল হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখাইছি হচ্ছে পণ্য এবং মানে প্রোডাক্ট সেলসের ব্যাপারটা আছে সেইটা শেখানোর চেষ্টা করেছে আপনাদের। কারণ তো অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন এবং সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।